সারা বছর যদি আমরা দেখব কিছু না কিছু ইন্ডেক্স রিপোর্ট আসতেই থাকে, যেমন এনভায়রনমেন্ট ইন্ডেক্স, বিজনেস ইন্ডেক্স, ইকোনমি ইন্ডেক্স ইত্যাদি। কিন্তু এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ডেক্স হলো ইউনাইটেড নেশনের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এই ইন্ডেক্স গভর্নমেন্টের ডেটা থেকেই বানানো হয়ে থাকে। তিনটি গুরুত্বপূর্ণ তথ্যের ওপর বিশেষ জোর দেওয়া হয়। এক, ওই দেশের হেলথ কেয়ার কেমন, মানে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তবে ঠিক চিকিৎসা দেওয়া হয় কিনা। দুই, ওই দেশের শিক্ষা ব্যবস্থা কেমন, ওই দেশের শিক্ষা ব্যবস্থা দ্বারা ওই দেশের নাগরিকেরা নিজেদের কেরিয়ার বানাতে পারে কিনা। তিন, ওই দেশের কোয়ালিটি অফ লাইফ কেমন, মানে ওই দেশের মানুষ কতদিন বাঁচে আর কত ভালোভাবে বাঁচে। আর এই তিনটে প্যারামিটারে বাংলাদেশ, ইন্ডিয়া আর পাকিস্তানকে পেছনে ফেলে এগিয়ে গেছে। ইন্ডিয়া হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে বাংলাদেশ, শ্রীলঙ্কা আর ভুটানের পেছনে চলে গেছে। এটা ভারতীয়দের জন্য অত্যন্ত চিন্তার বিষয় যে যেখানে ভারত অর্থনৈতিক দিক থেকে এত উন্নতি করছে, সেখানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে কেন এত নিচে নেমে গেল। এখন যদি আমরা ইউনাইটেড নেশনের ওয়েবসাইটে গিয়ে এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দেখব সবার উপরে, মানে 1 নম্বরে আছে সুইজারল্যান্ড। এই দেশ কোয়ালিটি অফ লাইফ, হেলথ কেয়ার, এডুকেশন সব দিক থেকে পৃথিবীর বাকি দেশগুলিকে পেছনে ফেলে এগিয়ে গেছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ হবার পেছনের প্রধান কারণ হলো এই দেশের জনসংখ্যা। এই দেশের জনসংখ্যা মাত্র 86 লক্ষ, আর সরকারের কাছে যথেষ্ট পয়সা আছে, তাই মানুষের ওপর খরচ করতে পারে। এরপরে আছে নরওয়ে। এই দেশটা সবসময় সব ইন্ডেক্সে, যেমন হ্যাপিনেস ইন্ডেক্স বা যে কোনো ইন্ডেক্সে 2 থেকে 5-এর মধ্যেই থাকে। এরপর যদি আরও যাই, আইসল্যান্ড, হংকং, অস্ট্রেলিয়া এসব দেশকে দেখতে পাবো। এই লিস্টে যদি ভারতকে খোঁজো তবে আমাদের অনেকটাই নিচে স্ক্রোল করতে হবে। ইন্ডিয়ার র্যাঙ্ক হলো 132তম, যা খুবই খারাপ র্যাঙ্ক বলা যায়। ভারতের ওপরে আছে কাজাকিস্তান, ভিয়েতনাম, মরক্কো এসব দেশ, আর বাংলাদেশ আছে 129তম স্থানে, ভারত 132তম স্থানে। এটা খুবই গুরুত্বপূর্ণ আর ইন্ডিয়ার কাছে লজ্জার যে বাংলাদেশ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের থেকে এগিয়ে গেল। গত বছর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের স্থান ছিল 130তম, কিন্তু এবছর তা নেমে এসে দাঁড়ালো 132তম স্থানে। যদিও এই 132তম স্থানে নেমে আসার অন্যতম প্রধান কারণ হলো দেশের করোনা পরিস্থিতি। এই করোনা পরিস্থিতি ভারতের হেলথ কেয়ার সিস্টেমে খুবই বড় আঘাত করেছে, আর ভারত 132তম স্থানে নেমে এসেছে। চীনের স্থান এই লিস্টে 79তম। চীন যদিও খুব ভালো জায়গায় নেই, কিন্তু চীনের র্যাঙ্কিং গত কয়েক বছরে একই আছে। কোনো দেশ যদি মুখ গুজে নিচের দিকে পড়েছে তবে সেই দেশ হলো পাকিস্তান। এই লিস্টে পাকিস্তানের স্থান হলো 161তম। পাকিস্তান 1 বছরে 7 ধাপ পড়ে গিয়েছে। ইউনাইটেড নেশন এই লিস্ট তৈরির ডেটা নিয়েছে 2021-2022-এর, আর 2022-এ পাকিস্তানে যে বন্যা হয়েছে তার ডেটা এই লিস্টে প্রতিফলিত হয়নি। উদাহরণস্বরূপ শ্রীলঙ্কার কথা বলা যায়। শ্রীলঙ্কা এই লিস্টের 73তম স্থানে আছে, কারণ শ্রীলঙ্কার ইকোনমিক ক্রাইসিসকে তখন ধরা হয়নি। আগামী বছর পাকিস্তানের বন্যাকে ধরলে পাকিস্তানের র্যাঙ্কিং আরও পড়ে যাবে। কিন্তু সামগ্রিকভাবে পৃথিবীর সব দেশকে যদি ধরা হয়, দেখা যাবে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে সব দেশই খুব খারাপ পারফরমেন্স দিয়েছে। আর এর প্রধান কারণ হলো কোভিড-19। অনুমান ছিল সমগ্র পৃথিবীর মানুষের জীবনের দৈর্ঘ্য বাড়বে, মানুষের আয় বাড়বে, জীবনযাত্রার মান বাড়বে, কিন্তু দুর্ভাগ্যবশত কোভিড-19-এর জন্য সমগ্র পৃথিবীর মানুষের জীবন ও জীবনযাত্রার মান নিচের দিকে নেমেছে। আশা করা যায় আগামী বছরে পৃথিবীর সব দেশই নিজের বর্তমান র্যাঙ্কিং থেকে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ওপরের দিকে উঠে আসবে।